বিগত 15 বছরের অপশক্তির শাসনামলে আর্থিক ও বিশাল পরিমাণ সুদ মওকুফ ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের স্বচ্ছতা জবাবদিহিতার অভাব পরিলক্ষিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক হল দেশের একমাত্র কেন্দ্রীয় ব্যাংক, আর এই ব্যাংকের অভ্যন্তরীণ অর্থে অপচার, অর্থ পাচার, বোল্ট হতে স্বর্ণ চুরি ইত্যাদি ঘটনা বিশ্বকে হতবাক করেছে। বাংলাদেশ ব্যাংকের দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার নথি আমলে না নেওয়ার জন্য সম্প্রতি দুদককে অনুরোধ করা হয়েছে। নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক ঋণ জালিয়াতি, অর্থ তছরূপ ও অনিয়মের সাথে জড়িত ব্যক্তি প্রতিষ্ঠানের কোনো বিচার হয় নাই। আজ আমরা তাদের সকলের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আপনাদেরকে জানাতে চাই, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার কল্পে আমাদের কিছু সুপারিশ রয়েছে। আমরা অনুরোধ করব আপনারা আমাদের সুপারিশগুলো আপনাদের জাতীয় দৈনিক, আপনাদের প্রিন্ট মিডিয়া এবং ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবেন, প্রচার করবেন। কারণ আপনারা জানেন, আপনারা আমাদের মুখপাত্র। আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় বা জাতীয় পত্রিকায় যদি প্রচার না করেন, আমাদের এই অন্যায় তারা করতেই থাকবে। তাই আপনারা আমাদের ভাই হিসেবে আমরা চাই আপনারা আমাদের সহযোগী হবেন এবং আমাদের সুপারিশগুলো আপনারা তুলে ধরবেন। নাম্বার 1, আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই অবসান না করে সেগুলোকে সুশাসনের মাধ্যমে সচল রাখার উদ্যোগ গ্রহণ করা। আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা, কার্যকর সুশাসন প্রতিষ্ঠা করা অতীব জরুরি। বাংলাদেশ ব্যাংকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন, পুনর্বিন্যাস ও কার্যক্রম স্বাভাবিককরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। প্রয়োজনে প্রধান বিচারপতির সমগোত্রীয় মর্যাদা সম্পন্ন বিচারপতি ন্যায়পাল হিসেবে দায়িত্ব পালন করবেন। নাম্বার 2, উল্লিখিত আর্থিক প্রতিষ্ঠানসমূহকে বন্ধ বা অবসান না করে প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ন্যূনতম সুদ হারে ঋণ সুবিধা প্রদান, নানাবিধ আর্থিক প্রণোদনা প্রদান করা ও অভিভাবক হিসেবে সর্বদা পর্যবেক্ষণ করা। 3 নম্বর, প্রতিষ্ঠানসমূহ বন্ধকরণ সিদ্ধান্ত বাস্তবায়নের পূর্বে প্রতিষ্ঠানের চাকুরিরত সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন ও চাকরির অন্যান্য সুবিধা, অবসরকালীন পর্যন্ত সুবিধা তথা গোল্ডেন হ্যান্ডশেক, ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা রক্ষার বাবদ সমুদয় সুবিধা প্রদান নিশ্চিত করা। প্রিয় প্রিন্ট মিডিয়া ভাইরা, যেসব প্রতিষ্ঠান, গোষ্ঠী বা ব্যক্তি প্রতিষ্ঠানের অর্থ লুটপাট, অনিয়ম, আর্থিক জালিয়াতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। বিশেষ অর্থাদেশ জারির মাধ্যমে ঋণ খেলাপি গ্রহীতাদের আইনের আওতায় আনা এবং তাদের সমুদয় সম্পদসমূহ ক্রোক, জব্দ করে তা বিক্রি করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। খেলাপি ঋণ গ্রহীতা ও তাদের পরিবারের সদস্যদের প্রত্যেককে সিআইবি প্রতিবেদনে অন্তর্ভুক্ত করুন। খেলাপি ঋণ গ্রহীতাদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা জারি সহ সকল সামাজিক কর্মকাণ্ড, সকল যোগাযোগের মাধ্যমে তাদেরকে বয়কট করুন। একই সাথে সকল নাগরিকের সুযোগ সুবিধা বন্ধ করুন। অর্থ ঋণ আইন আদালত 2003 প্রয়োজনে সংশোধন করা, ঋণ খেলাপিদের ঋণ গ্রাহকের কারাদণ্ডের সংশ্লিষ্ট আইনের শাস্তির মেয়াদ বৃদ্ধি করা, প্রতিষ্ঠানের চাকরিরত কর্মচারী সঞ্চিত সুবিধা, ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা রক্ষার জন্য বিশেষ নির্দেশনা পলিসি গ্রহণ করা। প্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু ঋণ খেলাপিদের বিরুদ্ধে, আমরা আমানতকারীর পক্ষে, আমরা ভালো গ্রাহকের পক্ষে। সুতরাং আমাদের গ্রাহক দরকার, আমাদের আমানতকারী দরকার, কিন্তু আমরা অনিয়ম চাই না, আমরা বন্ধ চাই না। আমরা আবার দেশের প্রধান অর্থনৈতিক সাথে জড়িত হতে চাই। আমরা উন্নয়নের অংশীদার। আমরা বিগত দিনে এই দেশে কন্ট্রিবিউশন করেছি। আমরা বিগত দিনে এই দেশের বিভিন্ন খাতে